নমস্কার। মহামতি অনন্তলালের অপার অনুগ্রহে ভারত কথার গ্রন্থিমোচনের 1023তম পর্বের আলোচনায় আপনাদেরকে স্বাগত। আমরা গত পর্বে আলোচনায় দেখেছি ইন্দ্র বৃত্তকে বধ করে তিনি ব্রহ্মহত্যাজনিত পাপের দায়ে অভিযুক্ত হয়েছিলেন এবং তার মধ্যে একটা অনুশোচনা বা তিনি অনুতপ্ত হয়েছিলেন, এটা আমরা দেখেছি। লক্ষ্য করবেন ঠিক এখানে এই যে সমগ্র বৈদিক যে সাহিত্য, যেখানে ইন্দ্র সবচাইতে ক্ষমতাবান একজন নৃপতি, দেবরাজ হিসেবে তিনি প্রতিষ্ঠিত এবং সবচাইতে ক্ষমতাবান, এবং সমগ্র বৈদিক সাহিত্যে সবচেয়ে বেশি তার প্রশস্তি করা হয়েছে, এবং তার এই ক্ষমতা, প্রতিপত্তি, তার প্রভাব সব কিছুর মূলেই হয়েছে এই বৃত্তাসুর বধ। তিনি বৃত্তাসুর বধ করে এত বড় ক্ষমতাধর হয়েছেন এবং তিনি এত বেশি প্রশস্তি লাভ করেছিলেন। এটা যেমন ঠিক এই যে একটি ছবি আমরা দেখলাম, আরেকটি ছবি আমরা পুরাণের মধ্যে দেখছি, একইভাবে দেখলাম। সেখানে স্কন্দ পুরাণের মধ্যে দেখলাম যে মহিষাসুরকে বধ করে দেবী দুর্গাও কিন্তু অনুতপ্ত হয়েছিলেন, এবং তিনি অনুতপ্ত হয়ে তিনি ঋষির শরণাপন্ন হয়েছেন, যেখানে তিনি নিজেই বলছেন এই কাজটা করাটা কি আমার সঠিক হয়েছে। আসলে এই যে ইন্দ্র কিংবা মহাদেবী দুর্গা, তাদের এই যে বিপুল গাথা যা বৈদিক সাহিত্যের মধ্যে আছে, কোথাও কিন্তু আমরা এটা পাই না, বৈদিক সাহিত্যে কোথাও আমরা পাই না ইন্দ্র বৃত্তকে বধ করে অনুতপ্ত হয়েছেন বা তার ব্রহ্মহত্যাজনিত পাপ তার হয়েছে, এরকম কোনো প্রসঙ্গ বৈদিক সাহিত্যে নেই। কিন্তু মহাভারত সহ আরও 4টি পুরাণে রয়েছে। অনুরূপভাবে মহাদেবী তিনি অনুতপ্ত হয়েছেন, এই ঘটনা আমরা যেমন স্কন্দ পুরাণে পাই, তেমনি দক্ষিণ ভারতের একটি প্রাচীন পুঁথির মধ্যেও কিন্তু আরও বিস্তৃতভাবে আমরা সেখানে পাচ্ছি একই জিনিস। এখন প্রশ্ন হলো, এই জায়গাটাই যা বৈদিক সাহিত্যে নেই তা পুরাণে আছে। পুরাণ হচ্ছে সেই জিনিস, পুরাণ হচ্ছে সেই রচনা যা বৈদিক সাহিত্যের মূল ভাবনাকে সহজ করে সাধারণ মানুষের কাছে তুলে ধরছে, এটাই পুরাণের উদ্দেশ্য। অর্থাৎ বৈদিক সাহিত্য বা বেদের জ্ঞান সরাসরি লাভ করতে হলে মানুষকে বেশ কিছু বিষয় সম্পর্কে তাকে জানতে হবে। অর্থাৎ আরও বেদ ছাড়াও বেদাঙ্গ এবং বেদাঙ্গের 6টি পর্যায়, 6টি বিষয় এবং অন্যান্য আরও কিছু বিষয় জানলেই তবে একজন মানুষ সাধারণ বেদ সম্পর্কে তার ধারণা হতে পারে, এবং এই বেদ পাঠের জন্য তাকে গুরুগৃহে থেকে কম করে 12 বছর তাকে শিক্ষা গ্রহণ করে তবে সে খানিকটা বেদের মর্ম অনুধাবনের যোগ্য হয়ে ওঠে। অর্থাৎ এটা খুব সোজা সহজ কথায় যে বেদ সাধারণ মানুষের আয়ত্তাধীন নয়। ঠিক একই রকমভাবে এই যে পুরাণ, যা সাধারণ মানুষ কাছে বেদের মর্মার্থ কাহিনীর মাধ্যমে তুলে ধরছেন, এই জন্যে পুরাণ রচিত হয়েছে। সে শুধু এটা মাত্র নয়, এই কথাই শুধু একমাত্র পুরাণের সম্পর্কে বলা যায় না। পুরাণ হচ্ছে সেই সময়ের এক সামাজিক দলিল। অর্থাৎ সেই অতীত সময়ে পুরাকালে সমাজের যে চালচিত্র, সামাজিক দর্পণ হচ্ছে পুরাণ। সেই সময়কার
মানুষদের ভাবনা, তাদের যাপন, তাদের চিন্তা, তাদের মূল্যবোধ সব কিছুর একটা পরিচয়। এবং এই যে পরিবর্তন ঘটছে, চিন্তার পরিবর্তন ঘটছে, তাদের ভাবনার পরিবর্তন ঘটছে, তাদের মূল্যবোধের পরিবর্তন ঘটছে, তাদের যাপনের পরিবর্তন ঘটছে, তার ছবিও কিন্তু পুরাণের মধ্যে স্পষ্ট। এই অর্থে পুরাণ কিন্তু ইতিহাস, পুরাকালের ইতিহাস হচ্ছে পুরাণ। তো সেই পুরাণের মধ্যে আমরা খুব পরিষ্কারভাবে ইন্দ্রের কিংবা মহাদেবী দুর্গার এই অনুশোচনা বা অনুতপ্ত কথা আমরা সেখানে পাচ্ছি। একটা জিনিস আমাদের বুঝতে হবে যে পুরাণের মধ্যে দেবতা নিন্দা, দেবনিন্দা কিংবা দেবতা বিশেষের মহিমার ন্যূনতা যদি সেখানে দেখা যায়, বা অন্য কোনো দেবতার মহিমার আধিক্য সেখানে হয়তো আছে, এইটা দেখে যদি কেউ দুঃখিত বা আনন্দিত হন, হ্যাঁ, তিনি সেই দেবতা বিশেষের ভক্ত হলেও এটা আমরা পরিষ্কার বলতে পারবো, বা আমরা এটা এটা বলা যায়, তিনি পুরাণজ্ঞ নন, তিনি পুরাণের মর্মজ্ঞ নন। অর্থাৎ কোনো পুরাণে কোনো দেবতার সম্পর্কে সমালোচনা করা হয়েছে, কোনো দেবতার অতিরিক্ত প্রশংসা করা হয়েছে, এইটা শুনে আমাদের উদ্বেলিত হওয়ারও কিছু নেই, দুঃখিত হওয়ারও কিছু নেই। এইটা বুঝতে হবে যে এটা হচ্ছে সেই সময়ের মানুষের যে চিন্তার একটা ধারা, তারই ছবি উঠে আসছে এখানে। আসলে দেব নিন্দা বা বিশেষ দেবতার মহিমার বর্ণনা, এটা পুরাণের তাৎপর্য নয়। উপাস্যের প্রতি উপাসকের অবিচলিত ভক্তি, একাগ্র নিষ্ঠা স্থাপনই হচ্ছে পুরাণের প্রকৃত উদ্দেশ্য, এবং সেটাই চিত্তশুদ্ধির একমাত্র উপায়। একথা কিন্তু পুরাণে বারবার বলা হয়েছে। সেই সঙ্গে সেই সময়ে যে প্রশ্নগুলো উঠেছে, মানুষের চিন্তার যে দিকগুলো, দিগন্ত উৎসারিত হয়েছে, তার ছবিও সেখানে উঠে এসেছে। সুতরাং একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে পুরাণ বিশ্লেষণ করতে হবে, সেটা আমাদের বুঝতে হবে। অর্থাৎ দেবতা হলেই তিনি একেবারেই যে শুদ্ধ এমনটা নন, আর অসুর রাক্ষস হলেই তিনি যে একেবারেই হীন তাও কিন্তু নয়। আর সবচেয়ে বড় কথা, এই পুরাণের মধ্যে আমরা একটা যে পাই, সেটা হচ্ছে প্রতিবাদ। প্রতিবাদ এটা কিন্তু পুরাণের মধ্যে রয়েছে। এই প্রতিবাদ যেখানে করা হচ্ছে বা যা হয়েছে, তার যে বিষয় নিয়ে হয়েছে বা যার কাছে হয়েছে, যাকে উপলক্ষ করে করা হচ্ছে বা যার কাছে করা হচ্ছে, সেই প্রতিবাদের ধারা কিন্তু লক্ষ্য করবেন ভারতবর্ষে, অর্থাৎ এই বাংলায়, এই বাঙালির সমাজ কিন্তু বহুবার করেছে, এবং একই বিষয় একই সময় সেই তারই কাছে, এবং তাকে নিয়েই সেই কথাই আমরা আজকে আলোচনায় আসছি। দেখুন, আমরা প্রথমে বলি যে এই যে মহাদেবী দুর্গার কাছে, এই যে দুর্গার সম্পর্কে আমাদের যে উপনিষদে, বৈদিক ভাবনায় এই যে আদ্যাশক্তি, তাকে যেভাবে চিত্রিত করা হয়েছে, যে মহিমায় তাকে স্থাপন করা হয়েছে, সেই মহাদেবী সেই মহিষাসুরকে বধ করে পুরাণ বলছে তিনি অনুতপ্ত হয়েছেন। এটা কোথায়? এবং এইটা বুঝতে হলে একটু আমাদের একটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে।
পুরাণের মধ্যে এমন বেশ কিছু ঘটনা আছে, এমন কিছু প্রতিবাদ আছে এই মহাদেবীর কাছে, যা সত্যি বিশেষ গুরুত্ব রাখে এবং সেটা অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ। দেখুন, এই মহাদেবী পূজার সময়ে কিন্তু নানাভাবে প্রতিবাদও উঠেছে। এটা যে এখন হচ্ছে তা নয়। এই মহাদেবীর পূজাকে কেন্দ্র করে যে একটা প্রতিবাদ উঠছে, এই প্রতিবাদ কিন্তু এই পূজাকে কেন্দ্র করেই, মহাদেবীকে কেন্দ্র করেই আমাদের সেই প্রাক স্বাধীনতার সময়ও হয়ে এসেছে। দেখুন, আপনাদের নিশ্চয়ই মনে আছে 1930-এর দশকের প্রায় শেষ সময়, শেষের দিকে, সেখানে আমরা সুভাষচন্দ্রকে দেখছি। তিনি ইউরোপ থেকে ফিরে এসেছেন। তিনি এই দুর্গাপূজার বিভিন্ন যে আয়োজন, যে সমিতি, তার তিনি একটি না একাধিক সমিতির তিনি সভাপতি হচ্ছেন। কখনো তিনি সিমলা ব্যায়াম সমিতি, কখনো কুমারটুলি সর্বজনীন, কখনো বাগবাজার পুজোর সভাপতি হচ্ছেন তিনি। অর্থাৎ এই দুর্গাপূজার এই ব্যাপারটার ক্ষেত্রে সুভাষচন্দ্র যে যোগদান করছেন, অর্থাৎ দুর্গাপূজার যে গুরুত্ব, এবং এই গুরুত্বটা সে সময় যারা রাজনৈতিক নেতা ছিলেন তারা খুব ভালো করে বুঝতেন। এখানে অভয় ভট্টাচার্য, যিনি বাগবাজার দুর্গাপূজার সঙ্গে নানাভাবে যুক্ত আছেন, তিনি তার লেখার মধ্যে বলছেন যে এই পুজোয় একটা প্রদর্শনী হতো। প্রদর্শনী, সেই প্রদর্শনীর মধ্যে নানা ধরনের শাসকের বিরুদ্ধে সেখানে নানা ধরনের ছবি, মডেল ইত্যাদি তৈরি করা হতো। সেটা আমরা দেখছি। তারপরে পুজোর যে এক্সিবিশন হতো, সেখানেও কিন্তু ইংরেজদের বিরুদ্ধে নানা ধরনের কাজ, নানা ধরনের বক্তব্য তাদের শিল্পকর্মের মধ্যে দিয়ে তুলে সেটা প্রদর্শিত হতো। এবং সেখানে আমরা দেখছি ওই সিমলা পূজা, সিমলা ব্যায়াম সমিতির, সেখানে আমরা দেখছি সে সময় বাঘা যতীন, বুড়ি বালামের তীরে বাঘা যতীনের যে যুদ্ধ, কিংবা মাতঙ্গিনী হাজরার যে আত্মবলিদান, হ্যাঁ, আজাদ হিন্দ ফৌজের অভিযান, গান্ধীজির মৃত্যুবরণ, এই সব কিন্তু সেখানে ওই প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হতো। এটাও এক ধরনের প্রতিবাদ। তারপরে আমরা এটা দেখেছি ওই সিমলা ব্যায়াম সমিতিতে অন্নকূটের আয়োজন। সুভাষচন্দ্র বসু, তিনি সিমলা ব্যায়াম সমিতির সভাপতি। সেখানে অন্নকূটের যে আয়োজন হয়েছে, সেখানে তিনি পাত পেড়ে সবার সঙ্গে খাচ্ছেন। এই ছবি খুব বিখ্যাত ছবি এবং একটা দলিলও বটে, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের একটা দলিল। এবং আরেকটু আমরা এখানে কথা বলি যে এই যে বাগবাজার সর্বজনীন পুজো, সেখানে বীরাষ্টমী, লাঠি খেলা, ছোড়া খেলা, এর প্রদর্শনী হতো। অর্থাৎ গুপ্ত সমিতি যারা ছিল, সদস্যরা, তারা সেখানে যোগদান করতেন নানাভাবে। এই সবের মাধ্যমে যুব সমাজের মধ্যে তারা সেই প্রতিবাদের ভাষাকে ছড়িয়ে দিতেন। এটাও আমরা দেখেছি। আরও এই প্রসঙ্গে আমরা বলতে পারি, হাটখোলার দত্তবাড়ির একটা, কলকাতার হাটখোলার দত্তবাড়ির একটা উদাহরণ দেখি। বিসর্জনের পর তারা শোভাযাত্রা করে বিসর্জন গিয়ে দেবীকে
বিসর্জন করেছেন, করে আবার শোভাযাত্রা সহকারে তারা ফিরে আসছেন এবং আসছেন সেই পুরুষেরা, তারা সমস্বরে গান গাইতে গাইতে কিসের দুঃখ, কিসের দৈন্য, কিসের লজ্জা, কিসের ক্লেশ, সপ্ত কোটি মিলিত কণ্ঠে ডাকে আমার, যাকে যখন আমার দেশ। এই গান গাইতে গাইতে তারা ফিরছে এবং সেখানে দেখি ওই মুক্তাগাছা জমিদার পরিবারের চৌধুরী পরিবারের অতীন্দ্রনাথ চৌধুরী, তিনি প্রথম সর্বজনীন এই নামটি ব্যবহার করে দুর্গাপূজা করছেন এবং সেখানে তার পূজায় কারা আসছেন? বাঘা যতীন, সেখানে আসছেন রাসবিহারী বসু, হ্যাঁ, সেখানে আসছেন অন্যান্য বড় বড় বিপ্লবীরা, তারা আসছেন এবং তাদের সাহায্যের জন্য অতীন্দ্রনাথ চৌধুরী তিনি ওই পুজো করে নানা ধরনের সেখানে প্রদর্শনীর ব্যবস্থা করে নানা কিছু করে তারা অর্থ সংগ্রহ করতেন। এইটা ছিল। এবং এই পুজোর মধ্যে, অনুষ্ঠানের মধ্যেই আমরা সেখানে দেখি মুকুন্দ দাস তিনি গান করছেন এবং ওই গান হচ্ছে, লাল পাগড়িওয়ালা পুলিশেরা, ব্রিটিশ পুলিশেরা দাঁড়িয়ে আছে, তারা মুকুন্দ দাসের গানটা কি কোনোভাবে ডিস্টার্ব করছে না, কিন্তু গান শেষ হবার পর মুকুন্দ দাস গ্রেপ্তার হচ্ছে। এই ঘটনা সবটাই হচ্ছে দুর্গা পূজাকে কেন্দ্র করে, অর্থাৎ দুর্গা পূজার যে একটা বিরাট তাৎপর্য আছে, এই তাৎপর্যকে কেন্দ্র করেই সে সময় নানা ধরনের প্রতিবাদ, যেমন হয়েছে স্বাধীনতা পূর্বে, স্বাধীনতার পরেও কিন্তু নানা বিষয়ে, একেবারে নকশাল আন্দোলন এবং তার পরবর্তী সময়েও এই দুর্গাপূজাকে কেন্দ্র করে বারবার নানা ধরনের প্রতিবাদ কিন্তু গড়ে উঠেছে। অর্থাৎ দুর্গাপূজার প্রাসঙ্গিকতার এই বাঙালির কাছে বা এই এতটাই বেশি, সুতরাং সেখানে এই ধরনের একটা প্রতিবাদ উঠেছে। এবং ঠিক এই জন্যই পুরাণের মধ্যেও যেমন ইন্দ্রের একটা বিরাট প্রভাব আছে, ঠিক সেরকম দেবী দুর্গারও একটা কিন্তু বিরাট প্রভাব আছে। ফলত ওইখানে ওই যে ইন্দ্রের যে প্রশ্ন, যে ব্রহ্মহত্যাজনিত পাপের কথা বা ইন্দ্রের অনুশোচনা কিংবা মহাদেবী দুর্গার অনুশোচনার বক্তব্য যে উঠে আসছে, এটাও ঠিক ওই একই কথাই এখানে বলা হচ্ছে, যে কথাটা এই পরবর্তীকালে আমরা দেখব পুরাণের মধ্যে আরও বিশদভাবে বলা হয়েছে। অর্থাৎ একটা ভাবনার পরিবর্তন হচ্ছে, সেখানে একটা নতুন চিন্তা আসছে। অর্থাৎ দেবতা মানেই যে তারা সব ঠিক করে যাচ্ছেন তা কিন্তু নয়। এটা হচ্ছে এক। অর্থাৎ যদি আমরা ইন্দ্রকে শাসক হিসাবে দেখি, আমরা আরেকটি বিষয় আপনাদেরকে নিয়ে আনব। নবম শতাব্দীর একজন বিখ্যাত মানুষ, তিনি কিভাবে সেই নবম শতাব্দীতে দাঁড়িয়ে একেবারে বিষ্ণুর বিরুদ্ধে তিনি প্রতিবাদ লিখেছিলেন, তার লেখার মধ্যে দিয়ে তিনি সে প্রতিবাদ তুলে ধরেছেন। এই কাহিনী আমরা আনবো আপনাদের কাছে পরবর্তী একটি পর্বে। অর্থাৎ এই জায়গাটা আমাদের বুঝতে হবে, এই যে বড় বড় যেখানে শক্তিরা রয়েছেন, তাদের কর্মধারার প্রতিও কিন্তু একটা ভাবনা আসছে, একটা ইন্দ্রের বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ আসছে। অর্থাৎ এটা শাসকের বিরুদ্ধে প্রতিবাদ, যে ইন্দ্র যা করেছেন বা যা করে যাচ্ছেন এবং যারা ইন্দ্রকে সাহায্য করছেন, স্বয়ং বিষ্ণু পর্যন্ত, তিনিও ভীষণভাবে অভিযুক্ত হয়ে উঠছেন। এই জায়গাটা, এই কাহিনী পুরাণের মধ্যে খুব স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। এখানে আমরা দেবী পুরাণের, দেবী ভাগবতের আরেকটি কাহিনী আমরা বলবো, এই প্রতিবাদের কথা বলবো। দেবী ভাগবত বেদব্যাসের
আরেকটি বিরাট কর্ম। মনে রাখবেন, ভাগবত বলতে আগে কিন্তু সবাই দেবী ভাগবতী বলতো, হ্যাঁ। আর শ্রীমদ্ ভাগবত যেটা আমরা এখন বলি, সেটাকে বলা হতো আগে বিষ্ণু ভাগবত। অর্থাৎ ভাগবত দুটো ছিল, একটি দেবী ভাগবত এবং আরেকটি ছিল বিষ্ণু ভাগবত। দেবী ভাগবত নামটি দেবী ভাগবত রয়েছে, বিষ্ণু ভাগবতটিকে এখন শ্রীমদ্ ভাগবত বলা হয়। কিন্তু ভাগবত বলতে প্রাচীনকালে কিন্তু দেবী ভাগবতকেই বোঝানো হতো, ঠিক আছে। মানে নীলকণ্ঠ তিনি দেবী ভাগবতকে শ্রীমদ্ ভাগবত বলেই কিন্তু ব্যাখ্যা করেছেন, তার উল্লেখ করেছেন এই জায়গাটা। তো এই দেবী ভাগবতের মধ্যে আমরা দেখছি অসুর রাজ প্রহ্লাদ তিনি কিভাবে প্রতিবাদে ফেটে পড়ছেন। এই কথা, এই যে ঘটনাটা, এটা কিন্তু বৈদিক সময়ের মানে এই যে যুদ্ধ, প্রহ্লাদ দেবতাদের রাজা, এই অসুরদের রাজা, দৈত্য অসুরদের রাজা হচ্ছেন প্রহ্লাদ, আর অন্যদিকে ইন্দ্র হচ্ছেন দেবতাদের রাজা। এদের মধ্যে যে যুদ্ধ হচ্ছে, দীর্ঘ সময় ধরে যুদ্ধ, এবং সেখানে একটা নিয়ম শেষকালে হয়ে গিয়েছিল যে একটানা এত বছর, একটা নির্দিষ্ট বছর একটানা দেবতারা স্বর্গ শাসন করবেন, তারপর অসুরেরা শাসন করবেন, আবার অসুরদের পরে আবার দেবতারা শাসন করবেন। এইভাবে কিন্তু একটা ব্যবস্থা তৈরি করা হয়েছিল, না হলে এটা সামলানো যাচ্ছিল না। অসুর এবং দেবতা, সুর এবং অসুর, অর্থাৎ দেবতা এবং দৈত্য অসুরেরা, এরা আলাদা কেউ নয়, এরা মানুষ, এরা প্রত্যেকেই মানুষ। এবং সবচেয়ে বড় কথা, এদের সম্পর্ক হচ্ছে এরা বৈমাত্রেয় ভাই, একই পিতার সন্তান, কশ্যপের সন্তান। এবং এদের একজনের জননী দিতি, আরেকজনের দেবতাদের জননী অদিতি। এই হচ্ছে ব্যাপার, পিতা এক, অর্থাৎ তারা পরস্পরের জ্ঞাতি। এই জ্ঞাতি বিদ্রোহ, এই জ্ঞাতি বিরোধ কোন এক শাসন ক্ষমতায় পাবার জন্য, সিংহাসনের জন্য কত দূর পর্যায়ে পৌঁছে যেতে পারে, তারই বর্ণনা এই বৈদিক সাহিত্য জুড়ে, পুরাণ সাহিত্য জুড়ে। এবং সেখানে একেবারে যা বর্তমান সময়ে আমরা দেখি, এই শাসন ক্ষমতা নিজেদের কবজায় রাখার জন্য বর্তমান সময়ের শাসক চরিত্রের মধ্যে সারা পৃথিবীব্যাপী শাসকের যে চরিত্র, যে ছবি, যে নির্মমতা, যে নির্লজ্জতা, যে ধরনের অন্যায়, যে ধরনের কপটতা মাত্রা ছাড়া করা হয়, ঠিক একই জিনিস সেই সময়েও কিন্তু কি দেবতারা কি অসুরেরা করেছে, কেবলমাত্র নিজেদের ক্ষমতা অটুট রাখার জন্য। আর পরস্পরের সঙ্গে সব সময় মারামারি করেছে, হানাহানি করেছে। মাঝে একটা সমঝোতার মতন হয়েছিল যে তোমরা এই সময় এতদিন তোমরা থাকবে ক্ষমতায়, তারপরে তোমরা ক্ষমতা ছেড়ে দেবে, অপর পক্ষ আসবে। কিন্তু এটা খুব এই সমঝোতা কিন্তু কেউ পালন করত না। সময় পার হবার পরেও তাদের ক্ষমতা নিরঙ্কুশ রাখার জন্য তারা নানা রকম ছলাকলার চেষ্টা করা হতো। এইরকম সময়েরই একটি সার্বিক চিত্র আমাদের কাছে এই দেবী ভাগবত তুলে ধরেছে। আর ঠিক সেই ঘটনাটা আমরা একটু আপনাদের কাছে তুলে ধরছি। এই ঘটনা হয়তো আমরা আগেও আপনাদেরকে বলেছি, তবু আবার এই দুর্গাপূজার আবহাওয়ায় এই কাহিনীটি এতটা প্রাসঙ্গিক এবং এই বর্তমান সময়ের সঙ্গেও যায়, সেটাই আমরা আপনাদের কাছে একটু তুলে ধরছি। এটা দেখুন যে 10 যুগ ধরে
দেবতাদের উপর ওষুধের, অর্থাৎ নিয়ম হয়েছে প্রত্যেক 10 যুগ করে দেবতারা এবং অসুরেরা স্বর্গ শাসন করবে, অর্থাৎ স্বর্গের সমস্ত অধিকার থাকবে প্রথম 10 যুগ দেবতাদের, তারপরে 10 যুগ দৈত্যদের। এরকম একটা ব্যাপার হচ্ছে। এইবার দেখুন, এই 10 যুগ বা 100 বছর, 10 যুগ মানে 100 বছর, 100 বছর দেবতারা শাসন করবে, 100 বছর অসুরেরা শাসন করবে স্বর্গ। এইবার দেখুন, অসুরেরা রয়েছে ক্ষমতায়, 100 বছর তাদের প্রায় শেষ হয়ে গেছে। এবার সরাসরি তাদের ক্ষমতা হস্তান্তর করে দেবার কথা। এইবার দেখুন, সেই দেবাসুর সংগ্রামের যে একটা ছুটি এবার অসুরেরা ছাড়বে না, দেবতারাও ছাড়বে না, সেখানে আবার সেই যুদ্ধ। আর এখানে প্রহ্লাদ প্রথম ভেবেছেন, প্রহ্লাদ হচ্ছেন তখন অসুরদের রাজা, তিনি ভাবছেন যে এই যে টানা দীর্ঘ সময় 100 বছর ধরে এই যে তারা ক্ষমতায় আছেন, কিন্তু এটা ভাববেন না যে 100 বছর ধরে ক্ষমতায় থাকলে তারা যে একেবারে নিরঙ্কুশভাবে ছিলেন, দেবতারা একেবারে ভদ্র সভ্য হয়ে তাদেরকে 100 বছরের সময় দিয়ে তারা চুপচাপ বসেছিল, তা কিন্তু নয়। আবার দেবতারা যখন ক্ষমতায় থাকেন, অসুরেরা ওই যে 100 বছর একদম চুপচাপ থাকে, তাও নয়। তারা সবসময়, উভয় পক্ষই সবসময় চেষ্টা করে কি করে অন্য পক্ষকে সরিয়ে, অর্থাৎ ওই কোনো শর্তই কোনো পক্ষ মানে না, অর্থাৎ তারা সবসময় চেষ্টা করে নির্ধারিত সময়ের আগে যেন তেন প্রকারের অপর পক্ষকে হটিয়ে স্বার্থ দখল, সিংহাসন দখল, ক্ষমতা দখল, এই হচ্ছে মূল ভাবনা। মানে এবার এইখানে এই 100 বছরটা নিয়ে আমাদের আবার একটু কথা বলার আছে, যেহেতু পুরাণের একটা প্যাটার্ন, যেটা আমরা আগেও বলেছি, একটু অতিরিক্ত করে বলা, যেমন 1000 হাত, 100 বছর, হ্যাঁ, এই কথাগুলো একটু অতিরিক্ত। 100 বছর বলতে কিন্তু ধরবেন না একেবারে গুনে গুনে 100 বছর, বা 1000 হাত বললো এটা, বা 1000 মাথা, এগুলো ধরবেন না যে এগুলো একেবারে গুনে গুনে 1000 হাত, 1000 মাথা, 100 হাত, এগুলো নয়, বা 10 হাত। দেবী দুর্গার 10 হাত মোটেও নয়। দেবী দুর্গার 10 হাতের তাৎপর্য হচ্ছে তার 10টা দিক, 10 দিক। যেমন মহারাজ দশরথকে বলতে পারতেন, তিনি 10 দিকে শত্রুকে একাই যুদ্ধ করতে পারতেন। তার মানে কি, মহারাজ দশরথ একসঙ্গে 10 ভাগে নিজেকে ভাগ করে 10 জন দশরথ হয়ে যেতেন। 10 দিক মানে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, বায়ু, অগ্নি, নৈঋত, ঊর্ধ্ব, অধ, এই 10 দিক। তার মানে কি, মহারাজ দশরথ 10 ভাগে মানে 10 জন দশরথ হয়ে 10 দিকে যুদ্ধ করতে, তা নয়, তিনি একসঙ্গে 10 দিকের শত্রুকে সামলাতে পারতেন। এইটাই ছিল তার যুদ্ধের ক্ষমতা। অর্থাৎ মহারাজ দশরথের যুদ্ধ ক্ষমতা বোঝাবার জন্যই তাকে এইটা বলা হয়েছে দশরথ। ঠিক দেবী দুর্গার 10 হাতও মানে হচ্ছে তিনি 10 দিকের শত্রুকে বিনাশ করতে পারেন, 10 দিকই তিনি রক্ষা করতে পারেন, সেই জন্যই তার 10 হাতের কথা, এটা বুঝতে হবে। 4 হাত মানে 4 দিক তিনি রক্ষা করেন। আমরা কথাই বলি না, 4 দিক থেকে বিপদ আসছে, বা 4 দিক থেকে তুমুল আনন্দের ধ্বনি ভেসে উঠল। এই চতুর্দিক থেকে, যেটাকে আমরা বলি চতুর্দিক, সেই জন্য দেখবেন সব দেবতারই 4টে করে হাত, এইটা হচ্ছে, বা 5টা মাথা, 4টে মাথা বা 5টা মাথা, 4 দিকে 4টে মাথা, আর উপরের দিকটা দেখার জন্য তার উপরে আরেকটা মাথা। এই কেউ 4 মাথা, 5 মাথা বা 10টা হাতের কিম্ভূত কিমাকার মোটেই ছিলেন না। এটা এই গুরুত্ব বোঝাবার জন্য, তাদের ক্ষমতা বোঝাবার জন্যই যেন একজন মানুষের যেন 10 হাতে কাজ করবার শক্তি, যে মানুষই
যেমন বলা হয় অমুকে 10 দিক একলাই সামলাতে পারেন বা 10 হাতে কাজ করে চলেছে, দেখো বউটি 10 হাতে একাই কাজ করে যাচ্ছে, তার মানে কি তার 10 হাত? তা নয়। সে কি 4 দিকে সে 4টে হাত 4টে মাথা নিয়ে ছুটে বেড়াচ্ছে? তা না। এটা হচ্ছে পুরাণের একটা প্যাটার্ন। ঠিক সেরকম 100 বছরের ব্যাপারটাও এইভাবেই বুঝতে হবে। তো শত সংখ্যার একটা গৌরব এখানে রয়েছে, এইটুকু বোঝার। তো প্রহ্লাদ প্রথমে ভাবলেন যে যুদ্ধে আর করা যাবে না। 100 বছর বা এই দীর্ঘ সময় ধরে তারা ক্ষমতায় আসছেন, ক্ষমতা যতটুকু থাকার কথা সেই সময়টাও পার হয়ে আসছে, আর এই দীর্ঘ সময় দেবতাদের সঙ্গে যুদ্ধ করতে করতে তাদেরও সংখ্যা ক্ষয়প্রাপ্ত হয়েছে। বড় বড় দৈত্য অসুরদের সমস্ত বড় বড় সেনাপতিদেরকে দেবতারা চোরা গোপ্তা আক্রমণ করে প্রায় মেরে ফেলেছে। এখন তাদেরও একটু বিশ্রামের দরকার, এবং এটা বুঝেই তাদের গুরু শুক্রাচার্য বলেছেন, বাপু হে, বা তোমরা বিশ্রাম নাও, তোমরা পাতালে যাও, স্বর্গ ছেড়ে দাও, নিজেদেরকে একটু গুছিয়ে নাও, নিজেদের দিকে একটু তাকাও, তোমাদের তো প্রায় সব দেবতারা মেরেই শেষ করে দিল। আরেকটা ব্যাপার, শুক্রাচার্য নিজে একটু সময় চান। তিনি সময় চান তপস্যার জন্য, যে তপস্যা করে তিনি আরও শক্তি সঞ্চয় করে দৈত্য অসুরদেরকে তার সাধনলব্ধ জ্ঞান দিয়ে আরও শক্তিশালী করে তুলবার জন্য তিনিও একটু সময় দরকার। অর্থাৎ বড় বড় যুদ্ধে মনে রাখবেন সিজ ফায়ার, যুদ্ধের আপাতকালীন যুদ্ধের একটা সাময়িক বিরতি এটা কিন্তু হয়। বড় বড় যুদ্ধ চলছে, এই যে অতি সম্প্রতি ঘটে চলেছে যে যুদ্ধ, ইউরোপীয় একটি দেশের সাথে রাশিয়ার যে যুদ্ধ হচ্ছে, এই যে যুদ্ধ, এই যুদ্ধের মধ্যেও দেখবেন সেখানে একটুখানি মাঝে মাঝে যুদ্ধ বিরতি হয়। গাজা প্যালেস্তাইনের যে যুদ্ধ, ইসরায়েলের সাথে প্যালেস্তাইনের যে যুদ্ধ, তার মধ্যেও সাময়িক যুদ্ধবিরতি। এই যুদ্ধবিরতিটার দরকার হচ্ছে যে সেই সময়কার একটু অবসর নিয়ে দুপক্ষই নিজেদেরকে একটু গুছিয়ে নিয়ে আবার নতুন উদ্যমে যুদ্ধ করার জন্য। ঠিক এইখানে এরকম একটা অবস্থা। তো প্রহ্লাদও ভাবছেন যে এই দীর্ঘ যুদ্ধে বোধহয় আর জেতা যাবে না, এরকম একটা অবস্থা। এমন সময় যেমনই হোক প্রহ্লাদের দল শুক্রাচার্যের বুদ্ধিতে কিন্তু জিতে গেল। ভীত সন্ত্রস্ত দেবতারা তারা পালিয়ে গেলেন। অর্থাৎ সেখানে দৈত্য প্রধানেরা প্রহ্লাদকে একটু সাহস জোগালেন যে মহারাজ, জয় পরাজয় অদৃষ্টের ব্যাপার, আর অদৃষ্ট তো কেউ দেখেনি, সুতরাং অদৃষ্টের উপর পুরো ভরসা করে আমরা হাল ছেড়ে দেব? তার চাইতে বরং যুদ্ধ করি, মরতে যদি হয় যুদ্ধ করেই মরি। কে বলতে পারে অদৃষ্টে আমাদের কপালে কি আছে? পরাজয় আছে, জয়ও তো থাকতে পারে। তো যাই হোক, সেরকম একটা ভীষণ অ্যাকিউট সময়ে যুদ্ধ করতে গিয়ে শুক্রাচার্যের বুদ্ধিতে প্রহ্লাদের দল জিতে গেল। ভয় পেয়ে পালিয়ে গেল দেবতারা, এবং পালিয়ে গিয়ে তারা স্বয়ং মহামায়া চণ্ডিকার শরণাপন্ন হলেন এবং তাকে স্তব করলেন ইন্দ্র। স্তবে দেবীকে, ইন্দ্র দেবীর স্তবে তাকে প্রসন্ন করলেন। এই ইন্দ্র স্তব খুব চমৎকারভাবে সেই দেবী ভাগবতের মধ্যে আছে। এই ইন্দ্র স্তবটিও দুর্গা পূজার অনেক জায়গাতেই আমরা দেখেছি উচ্চারিত হচ্ছে, মন্ত্র হিসাবে এটি পাঠ করা হয়। ইন্দ্র এই সময় মহাদেবীকে যে স্তব করেছেন, যেটি চণ্ডীর মধ্যে আছে সেটা যেমন পাঠ করা হয়, শুক্রাধিকৃত স্তুতি বা ইন্দ্র যে স্তব করেছেন সেই স্তবটিও যে করা হয়, তেমনি এই দেবী ভাগবতের মধ্যেও ইন্দ্র যে স্তব করছেন দেবী দুর্গার উদ্দেশ্যে, এই মন্ত্রটিও কিন্তু সেখানে চমৎকারভাবে পাঠ করা হয় ওই দুর্গা পূজার সময়। আমরা সেই স্তবন মন্ত্রের মধ্যে এখন যাচ্ছি না, পরে কোনো সময় সেই স্তবন মন্ত্রটিও শোনাবো। এটা খুব সুন্দর একটি মন্ত্র, স্তবন মন্ত্র। দেবী প্রসন্ন হলেন, বললেন যে তোমরা ভয় পেও না, আমি যাচ্ছি যাতে তোমাদের মঙ্গল হয়, অসুর বিনাশের জন্য আমরা যাচ্ছি। দেবতাদের আশ্বাস দিয়েই মহাদেবী তিনি
একেবারে সিংহারূঢ়া হয়ে তিনি দৈত্যদের সামনে এসে উপস্থিত হলেন। তাকে দেখে সমস্ত দৈত্যরা একটু ভয় পেয়ে গেলেন। হ্যাঁ, তাদের প্রহ্লাদও প্রচণ্ড ভয় পেলেন যে হঠাৎ সে মহাশক্তি, আদ্যাশক্তি একেবারে সিংহারূঢ়া হয়ে তিনি উপস্থিত হয়ে উঠেছেন। তো প্রহ্লাদ প্রথমে খুব ভয় পেয়ে গিয়েছেন, তো নিজেকে একটু সামলে উঠে সবাইকে বললেন, দেখো পালিয়ে যাওয়ার কোনো কারণ নেই, দরকার হলে আমরা যুদ্ধ করব। ইনি তো উপস্থিত হয়েছেন দেবতাদের রক্ষা করার জন্য, তবু আমরা কিন্তু পালাবো না, তোমরা ভয় পেও না। আমিও এই মহাদেবীর স্তুতি করব, কারণ তিনি তো দেবতাদের যেমন জননী, তিনি তো আমাদেরও জননী, তিনি তো আদ্যাশক্তি, তিনি তো পরমা জননী, তিনি সবার জননী। সুতরাং তিনি আমাদেরও জননী, আমরা তাকে স্তব করব, তিনি নিশ্চয়ই আমাদের কথা শুনবেন, বুঝবেন। সর্বেষাং জননী শক্তি ভক্তা নাম ভয়ঙ্করী। যে যাই হোক, খানিকক্ষণ স্তব করলেন প্রহ্লাদ। দেবী একটু শান্ত হয়ে বললেন যেন প্রহ্লাদ কি বলতে চাইছেন, তার জন্য দেবী একটুখানি শান্ত হলেন। প্রহ্লাদ একটু স্তব করেই তিনি দেবীর কাছে এই অসুর আর সুর মানে দৈত্য আর দেবতাদের যে চিরকালীন যে সমস্যা, সেগুলো নিপুণভাবে এক এক করে তুলে উঠলেন। অর্থাৎ দেবীর কাছে তিনি যেন প্রতিবাদ জানাচ্ছেন, মহাদেবীর কাছে প্রতিবাদ জানাচ্ছেন। তিনি বলছেন, এক প্রণাম জানিয়ে বলছেন মা, দেবতাই হোক আর দানবী হোক, সবাই তো তোমার সন্তান। ছেলেরা কেউ ভালো, কেউ মন্দ, কিন্তু একজন জননী, তিনি তো তার সন্তানদেরকে এই দৃষ্টিতে বিচার করে না। তার একজন জননীর সব সন্তান ভালোও হয় না, আবার সব সন্তান মন্দও হয় না। আর তাছাড়া জননী কখনোই ভালো মন্দ, ভালো ছেলে এটি ভালো ছেলে, ওটি মন্দ ছেলে, এইভাবেও বিচার করেন না। হ্যাঁ, দেবতারা তেমন তোমার ছেলে, এই আমরা অসুরেরা, দানবেরা, আমরাও তো তোমার সন্তান, তুমি তো বিশ্বজননী। তা তুমি বলো অসুররা স্বার্থপর, হ্যাঁ তুমি অসুরেরা স্বার্থপর, তাহলে আমরা যেমন স্বার্থপর, দেবতারাও তো ঠিক একই রকম স্বার্থপর। একেবারে যুক্তি দিয়ে প্রহ্লাদ বলছেন, আমরা যদি স্বার্থপর হয়, দেবতারাও তো একই রকম স্বার্থপর, তারাই তো তাদের নিজেদের স্বার্থটাই বেশ ভালো করে বোঝে। যদি বলো তুমি যে দৈত্য দানবেরা দিন রাত ভোগ সুখ কামিনী কাঞ্চন নিয়েই প্রমত্ত হয়ে আছে, তাহলে দেবতারাও তো ওই একই জিনিস নিয়ে আছে, তাদেরও তো দিন ওই একইভাবে গুজরানো হয়, তারাও তো ওই নিয়েই প্রমত্ত। হ্যাঁ, তারাও বৈষয়িক সুখ ভোগে মত্ত, আমরাও সে একই রকম। তাহলেই দেখো তুমি মা, বিচার করে দেবতা আর দানবের মধ্যে আদতে তো কোনো ভেদ নেই। তবু এই যে ভাবনা, এই যে তুমি ভাবো যে তোমার দেবতারা এই ছেলেরাই, দেব ছেলেরাই শুধু ভালো, আর অসুররা, দৈত্যরা, দানবেরা সবাই খারাপ, এইটা আসলে ভুল। এই যে ভেদ, এটা আসলে একটা মোহ। চণ্ডীর কাছে, মহাদেবীর কাছে প্রহ্লাদ যেন একেবারে প্রতিবাদে ফেটে পড়ছেন। তিনি এক এক করে অত্যন্ত যুক্তি দিয়ে তার কথা তুলে ধরছেন। তিনি বলছেন, এই যে বলা হয় স্বার্থপর, এই যে বলা হয় সব দোষে দোষী, ভোগে প্রমত্ত, এইগুলো তো একেবারে একটা সাধারণ কথা। এইবার বিষয়টাকে অত্যন্ত সরলীকৃত, সাধারণীকৃত করে দেবার একটা ভাবনা। হ্যাঁ, এতে এই কথাগুলো বলে তো কিছু আসলে এস্টাবলিশ করা যায় না, কিছু মানে এটা বুঝে তো কিছু প্রতিপন্ন হয় না। হ্যাঁ,
তিনি যেন একটুখানি উচ্চ ভাবনাতেই তিনি বলছেন, দেখুন প্রহ্লাদ এটা বুঝতে পারছেন যে মহাদেবী যেমন দেবতাদের আরতি শুনে তাদের প্রতি করুণার্দ্র হয়ে স্বয়ং যুদ্ধ করতে এসেছেন, এখন প্রহ্লাদ যে তা স্তুতি করেছেন এবং তিনি যে কথাগুলো তুলছেন, দেবী কিন্তু একটু মনোযোগ দিয়েই তা শুনছেন, একেবারে উড়িয়ে দিচ্ছেন না। দেবী যেন একটুখানি করুণা ঘন হয়েছেন তাদের প্রতি। অতএব তিনি একের পর এক যুক্তি তুলে দিচ্ছেন। তিনি বলছেন দেবতারা, তারা প্রজাপতি কাশ্যপের বংশধর, দৈত্য দানবেরাও তাই। আমাদের মধ্যে তো কোনো বিরোধ থাকার কথা নয় মা, আমরা তো জ্ঞাতি, পরস্পরের জ্ঞাতি, বৈমাত্রেয় ভাই। তবে আমাদের উপর কেন এই বিরুদ্ধ ভাব? তুমি অসুর আর দেবতাদের মধ্যে তো একই রকম দৃষ্টিতে দেখবে, তাই তো? আমরা তো সবাই তোমার সন্তান। হ্যাঁ, তুমি বিশ্বজননী, তোমার মধ্যে তো এই ভেদভাব থাকার কথা নয়। এই যে তুমি যদি বলো সত্যগুণের কথা, গুণত্রয়ের কথা যদি বলো মা, প্রহ্লাদ বলছেন এই সত্যগুণ, রজগুণ, তমগুণ, এটা যেমন দেবতাদের মধ্যে আছে, অসুরদের মধ্যেও আছে। দেবতারাদের মধ্যেও সত্যগুণী আছে, তমগুণী আছে, রজগুণী আছে, স্বাভাবিকভাবে অসুরদের মধ্যেও আছে। অর্থাৎ অসুররাও সত্য, তম, রজের অধিকারী, দেবতারাও তাই। এই তিন গুণ নিয়ে দেবতাদের, অসুরদেরও জন্ম, দেবতাদেরও জন্ম। সেখানে তুমি শুধুমাত্র যদি দেবতাদের গুণ দেখো আর অসুরদের যদি কেবল শুধু তুমি দোষ দর্শন করো, এটা কেমন কথা? প্রহ্লাদ এবার যেন গলাটাকে একটু ধরা ধরা করে একটু অভিমানী হয়ে বলছেন, আমার তো মনে হয় মা, আসলে তোমার এই যুদ্ধটা বড় প্রিয়, তুমি বড় সংগ্রাম প্রিয়। তুমি এইটা দেখতেই তোমার বড্ড আহ্লাদ, এটাতেই তোমার পরম কৌতুক। তা যদি না হয় তাহলে তুমি কেন আমাদের দুই ভাইয়ের মধ্যে, এই পরস্পর ভাইয়ের মধ্যে সবসময় বিরোধ লাগিয়ে দিচ্ছ? তোমার যদি ঝগড়া দেখতে, বিরোধ দেখতে, হানাহানি দেখতে, মারামারি দেখতে ভালো না লাগতো, তাহলে ভাইতে ভাইতে এরকম বিরোধ কেন? তোমার ইচ্ছেতেই তো বলা হয় এই সংসার চলছে। তোমার ইচ্ছা বিনে গাছের একটা পাতাও নড়ে না। চন্দ্র, সূর্য, যাবতীয় সংসার সবই তোমার ইচ্ছাধীন। তাহলে আমায় তুমি বলো, আমাদের মধ্যে বিরোধ কেন? এটা তো তোমারই নিশ্চয়ই ইচ্ছে। হ্যাঁ, এবং এবার প্রহ্লাদ একেবারে চরম কথাটা বলার জন্য বলছেন, মা, যদি ধর্মের কথাই বলো, তাহলে ধর্মের তত্ত্ব আমিও কিছুটা হলেও জানি। জানামি ধর্মং ধর্মজ্ঞে। আর ইন্দ্রকেও আমরা খুব ভালোভাবেই জানি। শুধু বিষয় আশয় নিয়েই, এই ক্ষমতা নিয়েই আমাদের মধ্যে সব সময় একটা দ্বন্দ্ব চলছে। তাহলে মা, তুমি তো এই তিন ভুবনের জননী, এই তিন ভুবন তো তুমিই ধারণ করেছ, এই তিন ভুবন তো তোমার ইচ্ছেই চলছে। এই তুমি তো নিজের হাতেই তাহলে সবাইকে শাসন করতে পারো, তুমি তো ত্রিলোক জননী। কিছু বিষয় আশয় যেখানে, সেখানে কে বলতো নিজের স্বার্থ ছাড়া অন্য কিছু নিয়ে কথা বলে? প্রহ্লাদ এবার লক্ষ্য করুন যেন একটু একটু করে ওপরে নিজের পয়েন্টসগুলোকে একটু একটু করে তুলে ধরছেন। তিনি প্রথমে নিজের যুক্তিগুলোকে আনছেন, সেই সঙ্গে একটু সন্তানের অভিমান মিশিয়ে তিনি যুক্তিগুলোকে পরপর খাড়া করছেন। এতক্ষণ তিনি দেবতার অসুরদের একটা সাধারণীকরণের প্রসঙ্গ তুলে নিয়ে এসছেন।
এবার তিনি দেবতাদের অন্যায়গুলো এক এক করে তুলে ধরছেন। এবার তিনি বলছেন যে দেখুন মা, এই যে এত বড় সমুদ্র মন্থন হয়ে গেল, মা তুমি তো বিশ্বজননী, তুমি তো সবই জানো, এই যে এত বড় সমুদ্র মন্থন হলো, দেবতা অসুর উভয় পক্ষই তো সমান পরিশ্রম করেছে, কেউ তো কম বেশি তা নয়, কিন্তু তার ফলটা কি হলো? অমৃত বন্টনের ছলে স্বয়ং বিষ্ণু তিনি দেবতার অসুরদের মধ্যে ভেদ সৃষ্টি করে দিলেন। তিনি তো এই তিন ভুবনের পালন কারক, তিন ভুবন পালনের ভার তার হাতে। তিনি নিজে কি করলেন? নিজের লোভ চরিতার্থ করার জন্য তিনি স্বর্গসুন্দরী লক্ষ্মীকে আত্মস্থ করলেন, আত্মসাৎ করলেন। তিনি তাও বুঝতাম তিনি একটি বস্তু গ্রহণ করেছেন, ঠিক আছে, কিন্তু তার প্রত্যক্ষ সাহায্যে, প্রত্যক্ষ মদতে ইন্দ্র সবই নিজে হস্তগত করে ফেললেন। অশ্বরাজ ঐচ্যশ্রবা, গজরাজ ঐরাবত বা সুরভির মতন একটা কামধেনু, সবই সেই বিষ্ণুর মদতেই ইন্দ্র পেয়ে গেল। এত বড় বড় অন্যায় করে সম্পূর্ণ অমৃত নিজেরা ভোগ করে দেবতারা সাধু হয়ে গেল, আর আমরা ভোগী, আমরা বদনামের অধিকারী হলাম। প্রহ্লাদ এবার দেবতাদের সম্বন্ধে নিজের মত খুব পরিষ্কার করে জানাচ্ছেন। বলছেন যে দেবতারাই আসলে মা, যত অন্যায় অনীতির মূল। আসলে আমাদের মধ্যে এত কোনো ভেদ ছিল না। এই দেবতারা বিষ্ণুর প্রত্যক্ষ মদতে এই অন্যায় অনীতি করে চলেছে। অন্তত ধর্মনীতির দিক থেকে যদি দেখুন, তাহলে দেবতাদেরকে দুর্নীতি পরায়ণ বলাই যায়। আন্নায়ীনা সুরানুন্নং পশ্যতং ধর্মলক্ষণম। আর নীতি ধর্মের কথাই যখন উঠল, তখন একবার মা বিষ্ণুর দিকে তাকান। ভগবান বিষ্ণু প্রয়োজনে ঠিক দেবতাদেরকে তাদের নিজের জায়গায় বসিয়ে দেন, আর তিনি সবসময় আমাদেরকে পরাজয়ের দিকেই ঠেলে দেন। বিষ্ণুর দিক থেকে কি এটা অন্যায় নন? তিনি তো তিন ভুবনের পালন কর্তা। ধর্মনীতির দিক থেকেও যদি দেখি, তাহলে এটা কি বিষ্ণুর অন্যায় নয়? দেখুন, প্রহ্লাদ পরম বিষ্ণু ভক্ত। সমস্ত লক্ষ্য করবেন, দেবতারা যত না বিষ্ণু ভক্ত, তার থেকে বড় বড় অসুরেরা, প্রহ্লাদ, বলি, বিরোচন, সবাই কিন্তু পরম বিষ্ণু ভক্ত। এই দিক থেকে প্রহ্লাদ বিষ্ণুর এই ধরনের কাজ তার ভক্তদের বুকে কি পরিমাণ শেলবিদ্ধ করে, এটা বোঝা তো বড় কঠিন। আমি যাকে প্রাণ দিয়ে ভালোবাসি, তার মধ্যে যদি কিছু ন্যূনতা দেখি, সেটা দেখবেন ভক্তের প্রাণে, প্রেমিকের প্রাণে সবচাইতে বেশি করে বাজে। সেইখান থেকেই প্রহ্লাদ বড় অভিমান বলে দেবীর কাছে এই প্রতিবাদ তুলে ধরছেন। বলছেন একেবারে দেবতাদেরকে এককভাবে যদি আপনি শ্রেষ্ঠ আসনে বসান, আর আমাদেরকে যদি নিকৃষ্ট করেন, তাহলে তো বুঝবো আপনি ইচ্ছে করে আমাদের সঙ্গে হীন দৃষ্টিতে আমাদেরকে বিচার করছেন, আমাদেরকে সন্তান হিসেবে দেখছেন না। আর তারপরে প্রহ্লাদ বলছেন, কোথায় ধর্ম, কুতো ধর্ম, কেমনই বা এই ধর্ম, সাধুতাই বা কোথায়, আমাকে একটু বুঝিয়ে বলবেন মা? এই সংসারে স্পৃহাহীন বৈরাগ্যবান লোক এই সম্পদ নিয়ে কে বসে আছে বলুন তো? কোনোদিন সেই রকম একজন বৈরাগ্য মানুষকে কি আমরা দেখতে পাবো? এই যে চন্দ্র, এবার এক এক করে উদাহরণ তুলছেন প্রহ্লাদ। বলছেন এই যে চন্দ্র, তিনি দেবতাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ দেবতা,
অত্যন্ত তিনি মানী লোক। তিনি কি করেছেন না নিজের পূজনীয় সম্মানীয় আচার্য স্ত্রীকে তিনি জোর করে হরণ করে নিলেন। আর দেবরাজ ইন্দ্র ধর্মের মূল তাৎপর্য, মূল ভাবনা কি তার নেই? মূল ধর্ম কি জিনিস তিনি জানেন না? ধর্মের সিদ্ধান্ত কি তিনি জানেন না? তিনি তার গুরুপত্নীকে ধর্ষণ করে বসলেন। আবার দেবগুরুর কথাই যদি আমরা বলি, বৃহস্পতির কথাই যদি বলি, তিনি তার অনুজ, তার ভাইয়ের স্ত্রীকে গর্ভবতী অবস্থায় ধর্ষণ করলেন এবং তার গর্ভজাত শিশুপুত্রটিকে অভিশাপ দিয়ে অন্ধ করলেন। প্রহ্লাদ এবার এক এক করে যতগুলো ঘটনা উল্লেখ করলেন, এটা পুরাণকারেরা দেবতাদের মানসিক বিচ্যুতির যে ঘটনা সেটাকে কিন্তু তুলে ধরছে। বেদে যেমনভাবে দেবতাদের প্রশস্তি করা হয়েছে, পুরাণ কিন্তু সেই প্রশস্তির জায়গা থেকে বেদে উল্লেখিত দেবতাদের অপকীর্তির কথাগুলোকে কিন্তু বিস্তারিতভাবে তুলে ধরেছে। পুরাণের চোখে দেবতা আর অসুররা, আমরা আগেও বলেছি এখনো বলছি, তাদের সম্পর্ক জ্ঞাতি ভাই হিসেবে। তারা দুজনকে একই স্তরে বসিয়ে কিন্তু দেখছেন, বিচার করছেন, বিশ্লেষণ করছেন দুটো চরিত্রকে একই প্ল্যাটফর্মে বসিয়ে। প্রভু ভৃত্যের অংশ থেকে নয়, তারা বিশ্লেষণ করছেন দুই ক্ষমতাধর পুরুষের থেকে, এবং দুজনই একই পিতার সন্তান। দুজনেই কিন্তু পরস্পরের মধ্যে যে সম্বন্ধ, যে সম্পর্ক, সেই ভিত্তি থেকেই তারা বিচার করছে। প্রহ্লাদ এত কথা বলে আবার ফিরে এলেন সেই বিষ্ণুর জায়গায়, কারণ বিষ্ণু যে তার প্রাণপ্রিয়। তিনি প্রহ্লাদের মতন এত বড় বিষ্ণু ভক্ত কিন্তু সেকালে কেউ ছিলেন না। হ্যাঁ, বলিও বিষ্ণু ভক্ত, বিরোচনও বিষ্ণু ভক্ত, কিন্তু প্রহ্লাদ প্রাণ দিয়ে, হৃদয় দিয়ে বিষ্ণুকে ধারণ করে রাখে। তার প্রাণতম বিষ্ণু। তিনি বলছেন বিষ্ণুর দিক থেকে যে অন্যায়গুলো ঘটছে, এটা যে প্রহ্লাদের বুকে কি বিষম শেলের মতন আঘাত হয়েছে, সেটা বোঝা সেই বোঝে যার মধ্যে সেই প্রেম আছে, এবং তিনি সেই প্রেমের দৃষ্টি থেকে তার প্রেমিকের ন্যূনতা দেখে যেইভাবে তিনি একেবারে শেলবিদ্ধ হয়ে যান, ঠিক সেই স্তর থেকেই কিন্তু প্রহ্লাদ সেই জায়গায় দাঁড়িয়েই, সেই শিলবিদ্ধ, সেই অভিমানের জায়গা থেকে প্রহ্লাদ কিন্তু কথাগুলো বলছেন। প্রহ্লাদ কেবল কি শুধু এই অমৃত মন্থনের জায়গাতেই অপমান করেছেন? তার প্রহ্লাদের পৌত্র বলির প্রতি যে অন্যায় করেছে বিষ্ণু, তাকে যেভাবে একেবারে বামন রূপ নিয়ে যেভাবে তাকে ছলনা করেছেন, যে কপটতা করেছেন, সেটা প্রহ্লাদ কি করে সহ্য করেন? আবার সেটাও করেছেন স্বয়ং বিষ্ণু, তার প্রাণের উপাস্য দেবতা। প্রহ্লাদ বললেন, সমুদ্র মন্থনের পর রাহু না হয় লুকিয়ে একটু অমৃত পান করেছিল, কি এমন অপরাধ করেছিল? আর ভগবান বিষ্ণু, তিনি সত্যগুণের আধার, আর তিনি কিনা রাহুর মাথাটাই কেটে দিলেন। অপরাধং বিনা কামং তদাল সত্যতাম্বিকে। সবার শেষে প্রহ্লাদ তার নিজের পরিবারে, তার নিজের সংসারের ঘটনা তুলে ধরলেন। এখানে একেবারে প্রহ্লাদকে দেখছি তিনি ক্ষোভে, প্রতিবাদে ফেটে পড়েছেন। বলছেন, তিনি প্রতিবাদ জানিয়ে বলছেন, আমার যে অমুক ধার্মিক নাতি, যাকে বলা হয় ধার্মিকতায় তিনি সুর এবং অসুরদের কাছে চিরদিনের উদাহরণ স্বরূপ, তার কি হলো?
ধার্মিক সত্যনিষ্ঠ বলে যিনি জগতে প্রতিষ্ঠিত, বলি সেই নাতি। তার দান ধ্যানের সীমা নেই, তিনি শান্ত বিনয়ী, বেদবিহিত যোগ্য কর্মে তিনি সর্বদাই ব্যস্ত। যজ্ঞদানপতি শান্ত সত্যজ্ঞ সর্বপূজক, একথা বেদের মধ্যেই বলা হচ্ছে বলি সম্পর্কে। এমন যে ধর্মপরায়ণ নাতি, প্রহ্লাদ বলছেন ভগবান বিষ্ণু তার সাথে কি কপটতাই না করলেন। শুধু কি তাই, তার রাজ্য হরণ করে তাকে নিঃশেষ করে দিলেন একেবারে। অথচ দেখো মা, সজ্জনেরা শুধু দেবতাদেরকেই ধার্মিক বলে। আসলে কি জানো, এবার প্রহ্লাদ বলছেন একেবারে মাকে, প্রথমে আপনি দিয়ে শুরু করে একেবারে মাকে, আপন মার সাথে তো আর আপনি আগে চলে না। সেই মাকে বলছেন, অতটা অভিমান প্রহ্লাদের বুকে, বলছেন জগতে ধর্ম টর্ম বলে এখন কিছু নেই। এই জগতে যারা চাটুকার, যারা পদলেহী, তারাই যেতে। ধর্ম এখন নষ্ট হয়ে গেছে। জয়ন্তী চাটুবাদাশ্চ ধর্মবাদাক্ষয়ঙ্গতা। প্রহ্লাদ তার বক্তব্য শেষ করছেন একেবারে অভিজ্ঞ যুক্তিবাদী, একজন অভিজ্ঞ যুক্তিবাদী মানুষের মতন। আর প্রহ্লাদের কথাটা শুনে আমাদের কি আধুনিক যুক্তিবাদীদের কথা মনে পড়ছে না? একই রকম, একই জায়গায় তো প্রহ্লাদ দাঁড়িয়ে আছেন। এই প্রহ্লাদের প্রতিবাদ আর আধুনিক যুক্তিবাদী প্রতিবাদী মানুষের প্রতিবাদের ভাষা তো একই রকমভাবেই প্রতিবাদ করে। প্রহ্লাদের একটি কথার প্রতিবাদ করার মানে জগজ্জননীর পক্ষে সম্ভব হয়নি, উড়িয়ে দিতে পারেননি তিনি একটি কথাও যুক্তি দিয়ে। দেবতাদের স্বার্থপরতা এবং ত্রুটিগুলি তাকে মেনে নিতে হয়েছিল। তা বলে কিন্তু অসুরদের তিনি স্বর্গরাজ্য ফিরিয়ে দেননি। তিনি তাদের অনুরোধ করে, স্নেহ করে পাঠিয়ে দিয়েছেন তাদের সেই পাতালে। এই যে ধারা, এটা কিন্তু চলছে সমান্তরাল, এই ধারা চলছে। এবং লক্ষ্য করুন, প্রহ্লাদ সেই জগজ্জননী দুর্গার কাছেই প্রতিবাদ করেছেন, যেই দুর্গাকে কেন্দ্র করেই আমরা দেখেছি স্বাধীনতা পূর্বে এবং স্বাধীনতা উত্তর বা বর্তমান সময়েও কিন্তু একই রকম সমাজে প্রতিবাদ ওঠে। আর সেই প্রতিবাদের ফলও যে সবসময় পাওয়া যায় তা নয়। দেবী যেমন অসুরদেরকে স্বর্গরাজ্যে প্রতিষ্ঠিত হতে দেননি, তাদের অনুরোধ করে, স্নেহ করে সেই পাতালে পাঠিয়ে দিয়েছেন। অতএব যা বোঝার বুঝেনি। অর্থাৎ প্রতিবাদ, প্রতিরোধ সেকালেও ছিল, পুরাণকালেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। এবং থাকবে হয়তো এই দেবীকে বা দেবী পূজাকে কেন্দ্র করে। এইগুলো বড় ইঙ্গিত ভরে পুরাণ আমাদের কাছে তুলে ধরে। এবং এই ইঙ্গিত এত স্পষ্ট, এত জ্বলন্ত, এত তীব্র এবং এতটাই চিরকালীন, মনে হয় যেন অতি সাম্প্রতিক সময়ের উপযোগী, এতটাই। সেজন্যই এই পুরাণ কথা পুরাণ হয় না। সবাই খুব ভালো থাকবে। আরেকটি নতুন পর্ব নিয়ে এই দেবী সম্পর্কিত, এই মহাপূজা সম্পর্কিত পর্ব নিয়ে আমরা আসবো আপনাদের কাছে।
সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন দেহে এবং মনে, বিশেষ করে মনে। মানসিক সুস্থতা, মানসিক স্থৈর্যতা আজ এই সময় সবচাইতে বেশি কাম্য। খুব ভালো থাকবেন।